সর্বনাশ, সর্বনাশ, তোমার কোনো হুঁশ জ্ঞান বিবেক বিচার আছে গো? কেন গো? কি করছিলে? আমি তোমাকে জড়িয়ে ধরে কোলাকুলি করছিলাম। ও হরি নামে পাগল হয়ে তুমি কোলাকুলি করছিলে? কার সঙ্গে? আমার সঙ্গে? হ্যাঁ গো। হ্যাঁ আমার সঙ্গে, এই যে এটার সঙ্গে, এটার সঙ্গে। এই আপনি রাধে রাধে রাধে। এ মিনসা বুড়া কোথায় যে গেছে? কার বিচার করতে? কে ধরা পড়বে, কে কি করবে, কে মারামারি করবে, কে মদ খাবে, তার বিচার করতে গেছে। আমাকে চিনতে পারছেন? আমি ব্রাহ্মণী, মডলানি। আমার স্বামী মডল কোথায় যে গেছে? বারিশ আসুক আজকে, ওর একদিন কি আমার একদিন। বাড়িতে থাকেই না, থাকেই না, দেখি কখন আসে। ওরে ডাসা গাছের আমরা যাক, বাড়ির দিকে যাক, যাওয়া যাক। অনেক দিন হয়ে গেল বাবা, বাড়িতে যায়নি। ডাসা গাছের আমরা রাজকুমার, ওই ডাসা গাছের আমরা তোর ফাটাবো পিঠের চামড়া। কে রে? ইস বাপরে, বাড়ির ভিতর গান চলছে রে, হারাম জাদা রে। অনেক দিন হয়ে গেল, বিচার করতে বেরিয়েছিলাম বাবা। কি আর বলবো, 7 দিন হয়ে গেল। এই যে এই গ্রামের এখানে বিচার, ওখানে বিচার, বিচার করতে করতে জীবনটাই আমার শেষ। আগে খালি ফুলছি, আসুন না। দেখি বাড়িতে বউ তো মনে রেগে একবারে বম হয়ে গেছে, যে বাড়িতে ঢোকা মাত্র হঠাৎ করে মনে ফুটবে। দেখি কত জোরে বমটা আজকে ফুটে, একটিবার ডেকে দেখি। বলি কই গো, বাড়িতে আছো? কে রে? কোন মরা আবার আমাকে ভেজাল করতে আসলো এখন? হায় সর্বনাশ, কোন মরার বেটা পাঠা রে? হায় বাপ, আমি বলে পাঠা? আগো পাঠা মাঠা নয়, আরে আমি এসছি, দরজাটা খুলো। এই ছোড়া কে রে? কি তার মানে ব্যাপার খারাপ। আমি বাড়ি থাকি না, এই সুযোগ পেয়ে ভাবি যে চৌধুরী পাড়ার ছেলেগুলো খুব শয়তান। এরা ভাবে যে আজকে মরল তো বাড়িতে নেই, মল্লানি একাই আছে, এই মল্লানির সঙ্গে মনে গল্প করতে আসে। নালে কি করে বলে ছোড়া কে রে? আরে ছোড়া নয়, ছোড়া নয়, তোর মায়ের ধানের গোড়া। ধানের গোড়া? হ্যাঁ। এখন আসিস না, আমার স্বামী আসবে মনে হয়, একটু পরে আসিস। হ্যাঁ। ওরে সর্বনাশ, আরে আমি গ্রামের ছেলে ছোকরা নই, তোমার হু 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 হু। আমার হু 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 হু? হ্যাঁ। এত সময় মনে পড়লো আমার হু হু হু। আমার বাবা আসার কথা ছিল, নিশ্চয়ই আমার বাবা এসেছে। আমি তোর বাবা নই, আমি তোর কাছের ডাবা রে। বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ দরজা খুলছি বাবা। বাবা দরজা খুলছি বাবা। চটাম
আরে বেটি কাঁদছিস কেন রে বেটি? কেন কাঁদছি জানো বাবা? আরে বেটি তুমি আমাকে এমন জায়গায় বিয়ে দিয়েছো প্রত্যেকদিন আমাকে মারে বাবা। হ্যাঁ জামাই তোকে মারে? কোথায় মারে রে? কি করে দেখাবো বাবা, এমন জায়গায় মেরেছে বাবা। দেখাতে পারবি না? না। ওরে আমার বেটি রে, হ্যাঁ বাবা। তুই যদি আমাকে না দেখাস, হ্যাঁ বাবা। 25 টাকা দামের মহলমটা পচাম করে টিপে আর ভচাম হত ছাড়ি। আমি ভাতার ছাড়ি? আমি তোর বাবা, হত ছাড়ি বলেছি তোমাকে। আমি তোমার বাবা। আমি নাই ভুল করে বললাম, তুমি বুঝতে পারো না? তুমি এতদিন ধরে আমার সঙ্গে সংসার করছো, বুঝতে পারছো না কোনটা স্বামীর গলা আর কোনটা বাবার গলা? কখন যে কে আছে আমি বুঝতেই পারি না। আমারই দোষ, মানে সব আমারই দোষ। তুমি কোথায় গিয়েছিলে? কেন তুমি জানো না? এই চৌধুরী পাড়াতে এর বউকে ওই মারবে, তারপর কোন স্বামী মদ খেয়ে এসে মারবে। এই যে গ্রামের ছেলেপেলেগুলো টোটো চালাচ্ছে, কার সঙ্গে গন্ডগোল, আমাকে এগুলো বিচার করছে। তুমি মানুষের বিচার করে বেড়াবে না? হ্যাঁ। আর ঘরের বিচারটা তুমি করতে পারো না, এই জন্য তোমার মুখ দেখার ইচ্ছা করে না আমার। ও আমি ঘরের বিচার করি না বলে আমার মুখ দেখবে না? না। বেশ, মুখ যখন আমার না দেখবে আমার পাছাটা দেখো। বাপরে তার কাছে মুড়া। মুখ যখন দেখবে না পাছা দেখো তো। হাট। এই যে জানেন কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না আমাকে, কিচ্ছু দেয় না। কি আমি তোমাকে কিছুই দেয়নি? তুমি কি দিছো আমাকে? হায় সর্বনাশ। কি দিছো? বিচার করে যতগুলো টাকা পেই সব ওর হাতে তুলে দিই। এবার হাতে তুলে দেওয়ার পর আবার বাজার থেকে কত জিনিস দিয়েছি বলছি দেয়নি। আচ্ছা তোমাকে কিছু দেয়নি না? না, কি দিছো তুমি, কি দিছো? এই চুড়িগুলো কি দিয়েছি? এটা আমার কাকা দিয়েছে। তোমার কাকা? হ্যাঁ। আমার হলো টাকা, নাম হলো ওর কাকা। আচ্ছা, আর এই নেংটিটা? 99 এটা 90। ও 90 এটা এর কে দিয়েছে? এটা? হ্যাঁ। এটা আমার কাকি দিয়েছে। ওটা কাকি? হ্যাঁ। হাতের আংটিগুলো? আংটিগুলো এটা আমার মামা দিয়েছে। ওই তাবিজটা কি দিয়েছে? তাবিজটা এটা আমার মামি দিয়েছে। আর কানের বড় বড়গুলো? কানের বড় বড়গুলো আমার মামার ছেলে দিয়েছে। তাই? হ্যাঁ। আর এই যে নাকেরটা? নাকেরটা? হ্যাঁ। এটা আমার মা দিয়েছে। তোমার মা দিয়েছে? হ্যাঁ। আর কপালের সিঁদুরটা? এটা আমার বাবা। হ্যাঁ, ওটা তোর বাবা দিয়েছে। যা। এটা তুমি দিয়েছো, সিঁদুরটা দিয়েছো বলেই তো তোমার কাছে আছি আমি। এই যে ওটারে দাম বেশি, যেটা আমি দিয়েছি সেটা তোমার বাবা দিতে পারবে না। থুড়ি থুড়ি কি বলে ফেলেছিলাম। শোনো গিন্নি, কি? কথাই হচ্ছে সংসারে গন্ডগোল হবেই। হ্যাঁ ঠিক বলেছো। অনেকদিন আমাদের বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয় না বলে তোমারও মনে খুব দুঃখ। হরি বল। কেননা আমি যখন বাড়ি থাকি না, যদি একটা ছেলে থাকতো তোমাকে মামা বলে ডেকে তোমাকে সান্ত্বনা দিত। হ্যাঁ। আমি চলে গেলে বাড়িটা বড় ফাঁকা হয়ে যায়। তাই মনে কিছু করো না, আমার যেটা কাজ সেটা তো আমাকে করতেই হবে। ঠিক। তাই বলছিলাম কি, তুমি যে এই যে রামকেলি থেকে ঘুরে আসলে, রামকেল গেছিলাম। রামকেলি থেকে কি শিখিস বলো তো? কি শিখেছি? মধুমাখা হরি নাম হরি বল। সর্বনাশ, তুমি হরিনাম শিখেছো গো? হ্যাঁ। কি আর বলবো, বিচার করতে গিয়ে কোনো সময় আমাকে মিথ্যা কথাও বলতে হয়। রাধে রাধে। তাই তোমার মুখে হরিনাম শুনে হ্যাঁ। ওই মিথ্যা কথার পাপ যদি আমার ধুয়ে যায়। সত্যি বলছো? হ্যাঁ। হরি বল রাধে রাধে। রাধে রাধে। একটা হরিনাম শুনে হতো গিন্নি। তুমি হরির নাম শুনবে? হ্যাঁ। আমি আজকেই গিয়েছিলাম জানো, আজকে গিয়ে এবার ঘুরে এসেছি। তাই? আচ্ছা ঠিক আছে তাহলে শোনো। হ্যাঁ হ্যাঁ বলো। ভজ গৌরাঙ্গ, হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা জাঙ্গা পরে করে গান। তোর হরিনামের গোষ্ঠী বেচি রে। কেন? এটা হরিনাম? হরিনাম হলো না এটা? চ্যালেঞ্জ বইয়ের গান লাগিয়ে দিয়েছে, বলছে হরিনাম। কলিযুগের কৃষ্ণ রাধা জাঙ্গিয়া পরে করে ডান্স। হ্যাঁ। রাখ তোর হরিনাম। তুমি বুঝলে না, কেন? গানের যেরকম রাগ রাগিনী তাল মাত্রা জ্ঞান এগুলো আছে না? তাল মাত্রা জ্ঞান অজ্ঞান সজ্ঞান। তোমার জ্ঞানের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তার মানে এটা তুমি তাল দিলে। হ্যাঁ এটা তাল দিলাম, এখন শুরু হবে। এখন শুরু না, বেশ। সুরে পড়বে আর কি। হ্যাঁ হ্যাঁ তাই দাও, শোনো। শুরু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হে রাজা 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 করে জামে সমাজা, উঠালো তেনি করা ভেটাই খুবে মাজা। আরে শাশুড়ির বেটি রে। বহিয়া মে কোসি কে সইয়া মাটা এলো কথা। মার গালা রে, গালা রে।
মারে লোক হলো গো হরিনাম হরি বল। হরিনাম এটা কি রাজা রাজা রাজা, এটা হরিনাম? তা সুরে পড়লো। ওরে সর্বনাশ, জীবনে এরকম হরিনাম শুনেছেন গো? কি আর বলবো, যে মুখে হরিনাম গাইছে, হরির ভক্তের ড্রেসটা দেখেছেন? হরি তো দূরের কথা, হরির বাবা অব্দি পাগল হয়ে যাবে এই ড্রেস দেখে। হায় পাগল হবে না মানে? রাধে রাধে। শোনো, কি তোমাকে আর হরিনাম গাইতে হবে না। গাইবো না? না, অনেক দিন হয়ে গেল বাড়ি ছেড়েছি, তুমি আমাকে একটু মালিশ করে দাও, স্বামী সেবা করো। ঠিক বলেছে। হ্যাঁ। ওরে বাপ, কোন হরিনাম রে, জীবন যা হরিনাম। আমার স্বামীর লাগিয়া আহা, চাপা দিনো চাপা দিল। বিশ্রাম করো ও গো স্বামী। আমার স্বামীর লাগিয়া চাপা দিনো বিশ্রাম করো ও গো স্বামী। আমার মাগে তোকে স্বামী সেবা করতে হবে না মা। মা কেন বলছো বেটা? ভয়ে ভয়ে সবকিছু বলতে হবে। বেটা কাঁদিস না, বেলুন কিনে তুমি কি স্বামী সেবা সেবা করছো না স্বামীকে মারার ব্যবস্থা করছো? কেন তোমার সেবা করছি। আপনারা কোনোদিন স্বামীকে সেবা করেন গো? মালিশ করে দেন? যদি না দিয়ে থাকেন আমার বউকে নিয়ে যাবেন স্বামীকে সেবা করার জন্য, মালিশ করার জন্য। আটা ময়দা আটা ময়দা মিশিয়ে একবার পিছন দিকে বের করে দিবে একবার। বাপ রে বাপ, তোমার হাত নয় এগুলো পাথর, তোমাকে মালিশ করতে হবে না। বাপরে, আধা জীবন চলে গেছিল। ঠিক আছে। নগরে নগরে ভিক্ষে করে অনেক চাল ডাল পেয়েছি, কিন্তু কোথায় গিয়ে চাল ডালগুলো রন্ধন করে আমি ভোজন করব? প্রত্যেক মায়েরাই শোনো আমায় ভিক্ষে দিয়েছে, তাই তো চেয়ে দেখি। আমি কি দেখছি? সম্মুখে মস্ত বড় বাড়ি, এই বাড়িতে গেলে নিশ্চয়ই চাল ডালগুলো রন্ধন করে আমি ভোজন করতে পারবো। নিশ্চয়ই কোনো মন্ডল মহাশয়ের বাড়ি হবে। বাড়িতে কেউ আছেন বাবু? এই যে কার বাড়িতে আবার গন্ডগোল হলো, আমাকে ডাকতিস? দাঁড়াও দাঁড়াও, বাড়িতে কেউ আছেন? দাঁড়াও। কেন? তুমি খবরদার যাবে না। ও তুমি আমাকে যেতে দিবে না? না, আবার কোন মরার বেটা হারামজাদা ধরা পড়েছে, আবার তোমাকে বিচার করতে যেতে হবে। তুমি দাঁড়াও এখানে, আমি দেখছি। ওরে সর্বনাশ, বউর আদেশ তো মানতেই হবে। ঠিক আছে, হ্যাঁ। যাবো না, যাও। আমি দেখছি, যেতেই দিব না আজকে। দেখে যা, কতদিন পরে বাড়ি এসছে, আমি যেতে দিই। আমি দেখছি, দাঁড়াও। ওরে কোথায় গেলি রে? বাড়িতে কেউ আছেন বাবু? ওরে আমি এখানে। কি হলো? হ্যাঁ, ভূত ভূত ভূত। দাঁড়াও 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 দাঁড়াও। কি বাড়ির দরজার কাছে ভূত? দাঁড়াও। বাপ রে বাপ, ভূত ভূত বাবা। বাবা বলছি স্বামী ভূত। দাঁড়াও, আমি লোকের কাছে শুনেছি ভূতের নাকি বলে কপালের নিচে চোখ থাকে না, মাথার উপরে চোখ থাকে। মাথার উপরে। দাঁড়াও, আমি দেখে আসি, দাঁড়াও। এ কি, কে বাবু? আমি একজন অসহায় লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ভিক্ষের চুলি স্কন্ধ ধারণ করে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করেছি। হ্যাঁ হ্যাঁ চেয়ে দেখুন, ভিক্ষে করে অনেক চাল ডাল পেয়েছি। হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়িতে একটু রন্ধন করে আমি ভোজন করবো বাবু। আমার বাড়িতে রান্না করবেন? কিন্তু হ্যাঁ। আপনাকে ভূতের মতো বলছে। মানুষের যখন কপাল ভেঙে যায় না, কিন্তু একটি কথা বলবো। হ্যাঁ বলো বাবা, বলো বলো বলো। আপনার বাড়িতে যখন প্রথম এলাম, হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে আমাকে থেকে ভয়ে পালিয়ে গেল কেন? এটা আমার বেটি। দেখে তুই, এটা বলে আমার বেটি। আরে কপাল, মরবো না বাঁচবো, মরবো না বাঁচবো। মনে হচ্ছে জীবনটাকে শেষ করে দেবো মনে হয়। কি বললো আমাকে? তুমি বলে আমার বেটি, এই জন্য বলছি এই ড্রেস ছেড়ে দিয়ে শাড়ি পরো, শাড়ি পরো। নেংটিতে কত সুবিধা হয়, নেংটি কত সুবিধা হয় তুমি জানো? ওই সুবিধা দরকার নাই, হ্যাঁ। কালকে শাড়ি নেবে। বেটি কেন বলছো? বৌদি বলতে পারিস না? বৌদি। হাট! বাবা, এটা আমার বউ। ও আপনার স্ত্রী মানে আমার কাকিমা? হ্যাঁ, আপনার মা। নমস্কার কাকিমা। ইস, কাকিমা না
বৌদি 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 বলবে। আপনার স্বামীকে আমি কাকু বলছি, আপনাকে কি করে বৌদি বলি? পাড়ার ভাতিজারাও আমাকে বৌদি বলে, তুমি জানো? আপনি বুঝি বৌদি ডাকের বড় কাঙাল? বড় কাঙ্গালিনী, একবার বৌদি ডাকো না। দেখেছেন লোকটা কত সুন্দর করে বলছে, আপনাকে আমি মা বলবো, ওকে বলে বৌদি বলতে হবে। বলো বৌদি না। বৌদি না বলে হিলি বলিস, হিলি। বলো না ঠাকুরপো। বৌদি একবারে ফ্রিজের থেকে জল বাহির করা ঠান্ডার মতো মনে হলো। কাকা রেডি থাকো, নিব না টাকা, বউটাকে দিয়ে দেবো তোমাকে কাকা। এই বউ রাখা যাবে না। ও তখন বলবে ধানের উপর নিয়ে টাকা, চল মদ খাবো কাকা। কিন্তু কাকু দয়া করে যদি আমার এই রন্ধনের ব্যবস্থা করে দেন। রন্ধন অসুবিধা নেই বাবা, আমার অনেক বড় বাড়ি, অনেক জায়গা। তা তো দেখতেই পাচ্ছি। তুমি এক জায়গায় রান্না করে খাবে, তা তো অসুবিধা কি আছে? ঠিক। হ্যাঁ, তো আর কিছু দরকার আছে বাবা? দরকার বলতে ওই একটা যদি সুন্দর হাড়ি দেন, মানে পাত্র। মানে হাড়ি একটা। কি বলছে গো? খুব ঘুমাচ্ছে কিন্তু, খুব ঘুমাচ্ছে, বাপ রে বাপ ঘুম। আর দয়া করে যদি কিছু মানে খড়ি কাষ্ট। ও খড়ি, মানে একটা হাড়ি আর কিছু খড়ি, অভাব নেই বাবা আমার বাড়িতে। হাড়িও দিব আর খড়িও দিব। গিন্নি কি লোকটা রান্না করে খাবে, হ্যাঁ একটু খড়ি দিয়ে দাও আর একটা হাড়ি দিয়ে দাও। কি বললে? খড়ি। তুমি একবার আমার মেন জায়গায় হাত দিলে গো। তোমার আবার কোথায় মেন জায়গায় হাত দিলাম আমি? হ্যাঁ কোথায় মেন জায়গায় হাত দিলাম? কেন খড়িগুলা? ও খড়ির পালাতে হাত দিয়েছি। হ্যাঁ আমি খড়ি দিতে পারবো না। কিন্তু এতগুলো খড়ি তুমি করবে কি? কি করবো জানো? হ্যাঁ, তুমি যখন মরে যাবে তখন তোমাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়াবো ওই খড়ি দিয়ে। হায় বাপ, এরকম বউ কারো আছে গো? স্বামী কবে মরবে স্বামীকে পোড়াবার জন্য আগেই খড়ির ব্যবস্থা করে রেখেছে। আহা, করবো না বলেন তো? আমাদের বাচ্চা কাচ্চা নাই, আমি একে ধরে কান্না করবো না লোককে ধরে বেড়াবো, খড়ি কাটবো, লোকটাকে পুড়াবো? ওই আগে ব্যবস্থা করেছি। এরকম সতী কেউ আছে কি? তাহলে দেখেন মনে হচ্ছে নাই, আমার বউ সতী কেউ নাই। এই জন্যই এখন বলে গিন্নি কি জানো, কি? যে হরি বলো গোবিন্দ, আর স্বামী মরলে স্ত্রীদের আনন্দ। আবার মনের কথা বলে দিলে হলো। হ্যাঁ, তখন বড় মোবাইল নেবে আর এইদিক ওদিক ঘুরে বেড়াবে। দাঁড়াও, তোমার খড়ি দিতে হবে না বাবু, জায়গা আমি দিতে পারবো। হ্যাঁ ওই হাঁড়ি আর খড়ি বাবু দিতে পারবো না। কিন্তু হাড়ি খড়ি আমি কোথায় পাবো? আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। হাঁড়ি দিতে পারি, ওই যে আমাদের কলা বাগানে আছে না ছুত হাঁড়িগুলো, হ্যাঁ হ্যাঁ, ওই ছুত হাঁড়িগুলো নিয়ে এসে রান্না করে খেলেই হবে। ভালো হাঁড়ি তুমি দিবে না। ভালো হাঁড়ি দেবো, কোথায় থেকে কে এসছে? বলছিলাম আমাদের কলা বাগানের কাছে যে ছুধাড়িগুলো আছে সেখান থেকে একটা হাঁড়ি নেবে, আর ওই যে আমাদের চন্দন মানে দেখছেন চন্দনের বাগান একটা, সেই বাগানে গিয়ে কিছু খড়ি নিয়ে আসবে। বেশ বাবু, এই মুহূর্তেই বাগান থেকে খড়ি আনবার জন্য আমি ছুটে যাব। এই চাল ডালগুলো বাবু আপনার বাড়িতে রেখে দিই। হ্যাঁ রেখে দেবে, এখানে রেখে দাও বাবা, আমার বাড়িতে বাচ্চা কাচ্চা নেই, কেউ হাত দিবে না। এই বারান্দায় রাখি বাবু। হ্যাঁ হ্যাঁ রেখে দাও। আর আপনারা সব কিছু জোগাড় করে রাখবেন, আমি বাগান দিয়ে কাঠ নিয়ে এসেই রন্ধন করে ভোজন করবো। বেশ বেশ বেশ, যাও। আমি তাহলে আসি বৌদি। হ্যাঁ মনটা জুড়ে যাচ্ছে, আরেকবার বলো না। ইস সর্বনাশ, মানে মানুষ বলে লেলার বউকে না গেলে বৌদি বলে, কিন্তু আমি তো মরল, আমার বউকেও সবাই বৌদি বলছে। হায় বাপ। কেন বলছে? শোনো, কি কথা হচ্ছে আজকে কোথাও যাবে কি তুমি? এ মা, তোমাকে বলতে ভুলে গেছিলাম আমি। কি? আমার মহিলা সমিতি থেকে ফোন করেছিল। মহিলার সমিতি থেকে? হ্যাঁ, কেন? আমাকে খাতাপত্র নিয়ে যেতে হবে এখনই। তারপর? আমি যাব। আর শোনো, তোমাকে একটা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি মহিলা সমিতিতে যাবো, কিন্তু এমার্জেন্সি কাজ আছে, বুঝলে? আচ্ছা। খাতাতে আমাকে সই করতেই হবে, মানে সই না করলে হবে না। আচ্ছা আচ্ছা, আর তুমি একটু রান্নাটা করে রেখো। হ্যাঁ আমি রান্না করবো? হ্যাঁ, বেশি কিছু রান্না করতে হবে না। আচ্ছা, কি করতে হবে? খালি বাড়ির পিছনে আছে ডাঁটা, হ্যাঁ, একটু সর্ষা বাটা দিয়ে চচ্চড়ি করবে, আর ভেন্ডির একটু ওটাও মানে সর্ষা বাটা দিয়ে চচ্চড়ি করবে, আর ডাল করবে, বেশি কিছু করবে না। মানে ডাঁটা ভেন্ডি চটচটি আর ডাল? হ্যাঁ, বেশি কিছু আর করবো? পাঁপড়ও ভাজবে। পাপড় ভাজি? হ্যাঁ, আর করলা একটু ডালে দিয়ে পাতলা করে কেটে, বেশি কিছু করবে না। বেশি কিছু করতে হবে না। হ্যাঁ, হ্যাঁ। আর একটু পটল পুড়িয়ে ছানা করে রাখবে। হ্যাঁ, বেশি কিছু করবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যা। আসি তাহলে। হ্যাঁ, মুখের মাপটা দিয়ে গেলি না, দেখলেন কতগুলো কথা বলছে, বলছে বেশি কিছু করতে হবে। যদি বলতো স্বামী ভাতের ভিতর আলু দিবে, আলু সিদ্ধ ভাত করবে, তাহলে মেনে নেওয়া যেত। বলছে ডাঁটার চটচটি, ভেন্ডি চটচটি, ডাল, বেশি কিছু করতে হবে। আবার বলছে কল্লা কেটে ডালে দিবে, বেশি কিছু করতে হবে না। আবার বলছে পাঁপড় ভেজে একটু পটল পোড়াবে, বেশি কিছু করতে হবে না। তোর মুখের মাপের কি বলি রে, আয় খাবি তোর বেশি কিছু। সেই চন্দ্রপতি সদাগর আজ সে নগরে নগরে ভিক্ষে করে
সে কিছু অন্ন পেয়েছে, সেই অন্ন রেখেছে সেই মরলের বাড়িতে। কিন্তু না, সে চন্দ্রপতি সদাগরকেই সে আমি অন্ন গ্রহণ করতে দেব না, তাকে আমি দেব আরো কষ্ট। তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি মুসিকে পাঠিয়ে দিব সেই অন্নগুলা আনায়ন করবার জন্য। কোথায় মুসি? বলো মা। তুমি বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাও সেই মরলের বাড়িতে। মরলের বাড়িতে রয়েছে কিছু অন্ন, সেই অন্নগুলো তুমি নিয়ে আসবে আমার কাছে মুসি। বেশ, তাই হবে মা। এই মুহূর্তে চলে যাবো সেই মরলের গৃহ মা আছে। বেশ। কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না তো। এই তো পেয়ে গেছি। এই মুহূর্তে এই অন্ন চালগুলো সব আমি নিয়ে যাবো সেই মায়ের কাছে। হ্যালো হ্যালো। হরিবল হরিবল, রাধে রাধে। কই গো স্বামী, কোথায় যে যায়? বাথরুমে হাঁটতে গেছে মনে হয় না। কি হলো গো মামি? এই, মামি না। ও, মামি না। এই চলে এসছি গো আমি। হ্যাঁ আসো আসো, তাড়াতাড়ি আসো। চলে এসছি। আরে আসো তাড়াতাড়ি আসো, দেরি করছো কেন? হ্যাঁ বলো। তোমাকে বারবার বুঝি কোথায় রান্না হয়ে গেছে, চলো খাবে, চলো। আরে রান্না হয়েছে, চলো খাবে। কথা বুঝে চলো, চলো না খাবে গো। আর হাতটা দেখো। কোন আধা পাগলি রে? আমার খেয়াল নেই, যেটা ধরে রেখেছি আমি, দেখছেন? হাতে খুন্তি আছে সেদিকে। চলো খাবে। চলো বাপ, চোখে লাগবে না, মুখে লাগবে, বুঝ নাই, জ্ঞান নাই। চলো রান্না হয়ে গেছে। হ্যাঁ রান্না হয়েছে, চলো খাবে, চলো। তাই বলছিলাম কিন্তু কি, হ্যাঁ ব্যাপারটা ভিখারি হলেও তো আমাদের অতিথি। ঠিক বলেছো। তাই অতিথি যখন বাড়িতে এসছে তাকে ছেড়ে কি করে আমরা সেবা হ্যাঁ। নেবো বলো? তাই বলছিলাম লোকটা এলে একসঙ্গে বসে সেবা নেবো। ঠিক বলেছো। তাই বলছিলাম লোকটা যতক্ষণ আসছে না, হ্যাঁ। একটা সুন্দর করে ঠাকুরের নাম করো। স্বামী, আমার তো সুর রাগ তাল শুনলে সব। তুমি তো গেছিলে, আমি শুনেছিলাম নাকি তুমি নাকি মায়াপুরে গেছিলে একবার। হ্যাঁ গিয়েছিলাম। তো তুমি কি হরির নাম একটু করতে পারবে না? ও তাই? হ্যাঁ। শোনো গিন্নি, কি আর বলবো জানো, হ্যাঁ এই যে যখন মায়াপুরে গেলাম, গিয়ে দেখছি দুজন দুদিকে খুলিয়া হ্যাঁ নিয়েছে, আর একজন করতাল লিখেছে। করতাল। হ্যাঁ, আর গায়িকা সুন্দরভাবে দাঁড়িয়ে সুন্দর নাম গাইছে। হ্যাঁ। তো খোলগুলো বাজছে, একদিকে বলছে দে দই দে দই, দে দই। হ্যাঁ, আর একদিকে বলছে চিড়ে আন চিড়ে আন। চিড়ে আন, চিড়ে আন। আর করতাল দুটো বলছে কি বলছে? মেখে চুকে খা, মেখে চুকে খা। কিছুকে খা। হ্যাঁ। আহা। তাহলে শুরু করি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
সর্বনাশ! হায় সর্বনাশ! তোমার কোনো হুঁশ জ্ঞান বিবেক বিচার আছে গো? কেন গো? কি করছিলে? আমি তোমাকে জড়িয়ে ধরে কোলাকুলি করছিলাম। ও হরি নামে পাগল হয়ে তুমি কোলাকুলি করছিলে? কার সঙ্গে? আমার সঙ্গে? হ্যাঁ গো। হ্যাঁ আমার সঙ্গে, এই যে এটার সঙ্গে, এটার সঙ্গে। হ্যাঁ এতক্ষণে বুঝতে পারলাম যে কেন আমার বউকে বৌদি বলেছিলেন। এই আপনি কি বলছেন? হ্যাঁ কোলাকুলি করার জন্য। না, তা নয় কাকু। তবে কৃষ্ণ নামে পাষাণে গলে যাই, মানুষের মন গলবে না তা কখনো হয়? আমার তো মন বলছি কৃষ্ণ নয় পাষাণ গলে যেতে পারে, কিন্তু তোর মন গলেছে আমার বউকে দেখে। না, ও কথা নয় কাকু। ছি, এখন সতরা আছে পিছন দিকে। কিন্তু কাকু, আমি হ্যাঁ। খড়ি এনেছি, ও খড়ি নিয়ে সোজ হাঁড়ি এনেছি। তাহলে দেরি না করে রান্নার ব্যবস্থা করো। হ্যাঁ রান্না করো, তাড়াতাড়ি করো। এই দেখুন আমি সব ব্যবস্থা করে নিয়ে এসেছি। কিন্তু বাবু, হ্যাঁ শুধু খড়ি আর হাঁড়ি হলে তো রন্ধন হবে না। হ্যাঁ, রন্ধন করতে গেলে উনুন তৈরি করতে হবে। উনুন আখা বলতে পারে না, না চোখা বল উনুন। বাপ শোনো, লোকটা ভিখারি হতে পারে কিন্তু অক্ষর জ্ঞান ভালো আছে দেখছো। উনুন তোমার মতন চোখা আখা। হ্যাঁ বাবু, একটু উনুনের ব্যবস্থা করে দিন। উনুন? হ্যাঁ দাও তো গো, উনুন করার জন্য কিছু দাও, ইট নিয়ে এসে দাও। এখানে রন্ধন হবে তো বাবু? হ্যাঁ বাবু এখানে হবে। আজকে না বেশি করে রন্ধন করব, আর সবাই মিলে একসঙ্গে আমরা ভোজন করব। ও তোমার চালগুলো দিয়ে আমাদেরকেও খাওয়াবে? হ্যাঁ বাবু। আহা, সত্যি তোমার মন খুব ভালো বাবু। হ্যাঁ আজকে মন ভালো না হলে কি বলতি যে সবাই একসঙ্গে খাবো। যাক, সত্যি আমারও খুব স্বাদ। আমাদের পরিবারে তো আমরা দুজন ছাড়া কেউ নেই, আজকে যখন তিনজন হয়েছি সবাই একসঙ্গে মিলে আমরা খাবো। সবই ঠাকুরের কৃপা। হ্যাঁ তাহলে এবার উনুনটা তৈরি করি। হ্যাঁ অবশ্যই অবশ্যই করো। এগুলো কি করে উনুন তৈরি করবো বাবু? লাইন করে দাও। ও, লাইন করে রাখতে হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভালোই করো, এটাতে কুরমন্ডলের ট্রেনটা যাবে বালেশ্বরে, আর ধরাম করে অ্যাক্সিডেন্ট হবে। আপনি তো বললেন লাইন করে রাখতে। ট্রেন লাইন হলো এরকম করে চারদিকে, তিন দিকে করো, ত্রিভুজ ত্রিভুজ। ত্রিভুজ ত্রিভুজ করো। তাই বলুন। হ্যাঁ ত্রিভুজ করো। হ্যাঁ এই যে হয়েছে। এখন এবার হাঁড়িটা দাও। হাঁড়ি দেওয়া হলো, এবার জলটা করবো, জলের বোতলটা দাও। এবার জলটা দাও। এই যে নাও। জল দিতে হবে? হ্যাঁ, জল না দিলে রান্নাটা হবে কি করে? লোকটা কোনো রান্না করে খায়নি নাকি? পিকনিক করে হ্যাঁ। পিকনিক করতেও যায়নি। আচ্ছা এবার হয়েছে। হ্যাঁ, হয়েছে। এবার এই যে গ্যাস লাইটটা নিয়ে পাটকাঠিটাকে জ্বালিয়ে মুখে আগুন দাও। ও, মুখে আগুন দিতে হবে? হ্যাঁ দাও। এই তো এই তো রান্না এখন হয়ে যাবে। ভালো করে মুখে আগুনটা দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার রান্না হবে গিন্নি, দেখো তোমার থেকে ভালো রান্না করবে আজকে। দেখছি তো। হ্যাঁ ভালোই হবে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়তো আগুন জ্বলে উঠেছে। এই মুহূর্তেই আমি মুখে আগুন দিলাম। আরে মরা মুখ পোড়া হনুমান বানাবি আমার বাড়িওয়ালাটাকে। আমি মরে গেছি রে, মুখে আগুন দেয় আমি মরে গেছি। 2 বিঘা জমি পাবি। আপনি যে বললেন বাবু মুখে আগুন দিতে হবে। আরে আমার মুখে নাই, তোর আখাটার মুখে দে। আখার মুখে দিতে হবে? হ্যাঁ আমার মুখে দিয়ে পোড়া আমাকে। এই যে বাবু, কি সুন্দর জ্বলছে তাই না? হ্যাঁ জ্বলবেই তো। হ্যাঁ। এখন কি হবে বাবু? এবার দেখবে যখন জলে জলে মারামারি করবে, জলটা গরম হলো কিনা দেখবে। ও, জল দেখতে হবে? হ্যাঁ আর গরম হলেই? চাল দিতে ও, হবে। হ্যাঁ তাহলে দেখিনি জলটা গরম হয়েছে কিনা, হ্যাঁ, হ্যাঁ। জলে জলে মারামারি করছে কিনা। করছে। হায় বাপ। মরে গেলাম। কেন হাতটা ডুবালি? হাতটা কেন ডুবা হল? হাতটা কেন দিতে হচ্ছে দেখো তো? আপনি তো বললেন যে জলটা গরম হয়েছে কিনা দেখতে হবে। হ্যাঁ তা হাতটা কেন দিলে? মাথাটা দিতে বলি না, একবার পোল্ট্রি মুরগি মতো ছেলে দিতাম একবারে। কোন আধা পাগলা লোক, আধা লোক একবারে। দেখো তো জলটা এমনি ফুটবে, জলটা ফুটবে, হাতটা পোড়ালো দেখো তো।
জলটা পড়ে এই যে দেখো এখন জলে মারামারি হ্যাঁ, করছে। এই যে- চলে মনে করছে হ্যাঁ এখন কি হবে বাবু এবার চাল দাও এর মধ্যে চাল দেবো হ্যাঁ। চাল দিলে ডাল দাও চাল দিলাম ডাল দিলাম তারপর কি হবে বাবু ভাত হবে চাল দিলেই ডাল দিলে এর মধ্যে ভাত হবে ভাত হবে। ভাত হলে খেতে পারবো পারবো। খেলে শক্তি পাবো আর শক্তি পেলাই হাই বাবা এখন আমার বউটাকে শেষ করছিল গো মরার বেটা পাঠা। হ্যাঁ বৌদি বলতে বলো তোমার ঠাকুর বউ তুই আমাকে মারতে যাচ্ছিস কেন রে পাঠা? আমাকে কানা কানি বলছে দেখো। ওই এতক্ষণ ধরে অনেক অন্যায় অত্যাচার আমি সহ্য করেছি, এতদিন ধরে বিয়ে করেছি, আমার প্রতি অন্যায় করলেও কোনোদিন ওকে কানি বলিনি আমি। আর আমার চোখের সামনে ন্যায্য বলছিস তুই কানি? আমার বউ তোর খায় না তোর বাপের খায় না না এ আপনি কি না বলছেন তোর মায়ের খায়? এ আপনি কি বলছেন বাবু কানি বলছিস কেন? আমি তো দেখা তো আমার বউ কোথায় কানি, দেখা না আমি তো বৌদিকে কাকি কাকি বলি লোক দেখো তো কোথায় কানি আছে আমার বউ। কেন কানি বলি? আমি বৌদিকে কাকে বলিনি কাকে কানি বলি? আপনি জানেন না বাবু ওই পদ্মা বেটির সঙ্গে ছমরবাদ বিসম্য হ্যাঁ হ্যাঁ ওই কানির কথা বলেছি যদি আমার গায়ে বল আসে ওই কানি বেটিকে তারাও আর ভয় করো না, তোমাকে নয় ওই মনসা কানিকে বলেছে জানো। আর বিনা হান্টাই লোকটাকে গাল দিচ্ছ। দাও বাবা চাল দিয়ে দাও। ওর মধ্যে এখন চাল দেবো হ্যাঁ তাহলে আপনারা বসুন আমি চালগুলো নিয়ে আসছি ঠিক আছে। তাড়াতাড়ি দাও, জল শুকিয়ে যাচ্ছে যে। হ্যাঁ জল শুকিয়ে এ আমি কি দেখছি বাবুর কথা মতো এই বারান্দায় আমি চালগুলো রেখেছিলাম কিন্তু আমার ভিক্ষের চাল ডালগুলো তো এই স্থানে নেই বাবু হ্যাঁ এ আমার কি সর্বনাশ হলো বাবু কেন কি হয়েছে? আপনার ওই বারান্দায় যে আমি আমার চাল ডালগুলো রেখেছিলাম হ্যাঁ হ্যাঁ ওই চাল ডালগুলো তো নেই বাবু চাল নাই? না বাবু তাও দাও। চাল না থাকলে কি করে দেব ও চাল না থাকলে কি? এতক্ষণে বুঝতে পারলাম কি গো? ওরে চোরের বেটি চুন্নি রে। তুমি আমাকে চোর বললে? হ্যাঁ এই জন্য বলছো হাতের গুলো দিয়েছে, চুড়িগুলো দিয়েছে কাকা, হ্যাঁ এটা দিয়েছে মামি। এই আমার বাড়ির চাল চুরি করে করে অভ্যেস আছে বলে ওই ভিখারিটারও চাল তুমি চুরি করেছো। ও চোরের মায়ের বড় গলা। কেন? আমি গেছিলাম মহিলা সমিতিতে বিচার করতে, আর তুমি মনে হয় চাল গেলা বিক্রি করে যে মদ খেয়ে আসছো তুমি। ওই হ্যাঁ শোনো আমি চুরি করি ঠিক, কিন্তু মানুষের চাল ডাল চুরি করি না। ওই বাথরুমের বদনা চুরি করি আমি। বাথরুমের বদনা? বাবু আপনারা বিলম্ব করবেন না দাও, দয়া দাও। করে চাল ডালগুলো দিন আমি আর খিদে চালা সহ্য চাল করতে নিয়েছো পারছি না। তুমি, চালটা দিয়ে দাও। তুমি নিয়েছো, তুমি দাও। ওই বলছি চালটা দিয়ে দাও। আমি নিনি, তুমি আমাকে গায়ে হাত দিচ্ছ। হ্যাঁ আমি নিনি। সত্যি নেওনি? নেই মা। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো। তোমার মাথায় হাত দিয়ে বলছি। আমার স্ত্রী তো কোনোদিন আমাকে মিথ্যে কথা বলে না। আহা, চাল তাহলে আমরা কেউ চুরি করি না। এই আমি ঠিক বুঝে গেছি। আমি গিয়েছিলাম পুকুরে, আমার বউ গিয়েছিল মহিলা সমিতির মিটিংয়ে, হ্যাঁ। আর সেই সময় এসে তুমি আমাদের বাড়ি থেকে চাল নিয়ে গিয়ে চোর বলছো আমাদেরকে। ঠিক হ্যাঁ, আমি চাল নিয়ে যাইনি বেরা না বাবু বেরা বাড়ি থেকে বেরা। আমি আর খিদে চালা সহ্য করতে পারছি না দয়া করে চাল ডালগুলো দিন আমি- আমি যে আর সহ্য করতে পারছি না আমি মানুষ যে আজাদ নেই তো দুনিয়াটা শুধুই সারতে পরিয়া জিভাইব সংসার পরিচয় সবাই নিজের নিজে চাল্লাগুলো দিন বেরাও বেরাও বেরাও।
সংসার করিছ সবাই নিজের নিজে আমার চাল চোখের উপরে বলি না মায়া নেই তবু পারিয়াছি ভাই সংসার করিছ সবাই নিজে নিজে পারিয়াছি ভাই আমাকে চাইতেছে বলছিলাম সত্যি তুমি চাল নেও নি? না গো আমি নিনি। তারাও তো আমি দেখে আসি। যাও দেখে আসো, চালটা তাহলে যাবে কোথায়? যাও। ওরে সর্বনাশ কি গো, কি হলো গো? অনেক বড় ইঁদুরের গর্ত। এ মা, তারাও তো দেখি গর্তটা কত বড়। দেখো তো দেখো তো দেখো তো। ওরে সর্বনাশ, গর্ত একবার কেন পুকুর চলে গেছে গো। কেন পুকুর না, তোমার এই অবধি পাটা চলে গেল। হ্যাঁ, কেন পুকুর অবধি চলে গেছে। দেখেছো আজকে ইঁদুরের চালটা চুরি করেছে। দুর্নাম হলো আমাদের আর মার খালো লোকটা। তুমি এক কাজ করো, 10 টাকা আমাকে দাও। 10 টাকা? হ্যাঁ এখন দিছি। কি করবে বলো তো? 10 টাকা নিয়ে আমি এখনে ওই সার বিষের দোকানে যাব। সার বিষের দোকানে? সেখানে গিয়ে একটা ফোকলাডন বিষ নিয়ে আসবো। ভগলাডন না ফেরাডন বিষ? ফেলাডন বিষ। হ্যাঁ। বিষটাকে নিয়ে এসে কি করবে? ইঁদুরের মাকে খাওয়াবো। ঠিক ঠিক ঠিক। ইঁদুরের মাসিকে হ্যাঁ খাওয়াবো। ঠিক বলেছো তুমি। ইঁদুরের মামিকে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, ইঁদুরের 14 গোষ্ঠী খাওয়াবো। একবার ন্যায্য কথা বলেছো। আর খেয়ে যদি না মরে তাহলে কি করবে? সেই বিষটা আমি তোমাকে খাইয়ে মারবো। হ্যাঁ, তোমার মতো আর বউ রাখবো না। আমাকে খাবে মারি ফেলবে দেখছেন?